নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। সাবেকি পদ্ধতিতে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন এই চিংড়ি মাছের মালাইকারি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, যেগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। এবারে চিংড়ি মাছগুলোকে এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। চিংড়ি মাছগুলোকে এবারে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিন। চিংড়ি মাছগুলোকে এবারে আমরা মিডিয়াম হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা চিংড়ি মাছগুলোকে আমরা একটা পাত্রতে তুলে রাখবো। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এটা টোটাল 260 গ্রাম। আমি পেঁয়াজটাকে রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চ আদা, আদাটাকেও আমি রাফলি চপ করে নিয়েছি। আর দিচ্ছি 5টা রসুনের কোয়া। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ আর 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এবারে আঁচটাকে একটু কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে আমরা এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে 4-5 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে হাফ কাপ নারকেলের দুধ দিয়ে আমরা এই মশলাটাকে 5-6 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু কোনো জল পড়ে না, শুধু নারকেলের দুধ দিয়েই আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাই। এবারে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। তার সাথে আমি দেব নুন স্বাদ মতো, দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু এবারে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা এই নারকেলের দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে গেছে, এর মধ্যে এবারে আমরা ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিন। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে লো আছে চিংড়ি মাছগুলোকে 2-3 মিনিট আমরা আরও রান্না হতে দেবো। আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি। খুবই জনপ্রিয় একটি রেসিপি, একদম সাবেকি পদ্ধতিতে আজকে আমি বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। একবার নিশ্চয়ই ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।